মেয়েরা বিদেশ আসলেই টাকা, স্বামী তালাক দিয়ে বিদেশ এসে পরে আসলেই তো ওদের টাকা, কাজ করতেই হবে। কারণ না, বিদেশ আরাম করার জন্য আসো না। হাই, আপনি সবাই কেমন আছেন? ভালো আছেন? আর আল্লাহ রহমতে আমিও আগের থেকে অনেকটা সুস্থ। আমার একটু খারাপ লাগছে, সেটা হলো মেয়েরা বিদেশ আসলেই টাকা, স্বামী তালাক দিয়ে বিদেশ এসে পরে আসলেই তো ওদের টাকা, এরকম একটা মেসেজ করছে। তো সেই ভাই কিংবা যারা এরকম কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বিদেশ আসলেই টাকা না ভাই, বিদেশ আসার পরে অনেক পরিশ্রম করতে হয়। একটা মাস একটা বছরের সমান কাটে, এতটা পরিশ্রম করতে হয়। বাংলাদেশে তো আমরা শরীর অসুস্থ থাকলে 2 দিন অ্যাবসেন্ট করতে পারি, কিন্তু বিদেশে এরকম সিস্টেম নাই। হাউস থেকে 2 দিনে কাজ করাবে, কাজ করতেই হইব। কারণ না, বিদেশ আরাম করার জন্য আসো না, কাজ করো টাকা নাও। আমার মনে হয় বিদেশে এই সিস্টেমটাই চালু আছে। আর রাস্তাঘাটে টাকা পড়ে থাকে না, যে বাংলাদেশ থেকে একটা বস্তা আনবো আর এই বস্তা যাইতে জুতে বইরে বাংলাদেশ নিয়ে যাবো, এরকম সিস্টেম চালু হয় না। আর ডিভোর্সের কথা বলতেছেন ভাইয়া, ডিভোর্স একটা ভয়ানক শব্দ। ডিভোর্স আসলেই অনেক ভয়ানক শব্দ। যখনই কোনো ডিভোর্স হয় তাহলে আমরা মেয়েটাকেই দায়ী করি। কেন ভাইয়া? ডিভোর্সটা কি শুধু মেয়ের দোষেই হয়? ছেলেদের দোষ থাকে না? কেন আমরা ছেলেদের দায়ী করি না, শুধু মেয়েদের দায়ী করি? একটা গল্প শুনবেন? গল্প শুনুন, ডিভোর্সের গল্প। গ্রামের একটা ছোট্ট মেয়ে, একটা ছোট্ট পরিবার, একটা পরিবারে 6 জন ভাই বোন, বাবা নেই। 12 থেকে 13 বছর বয়স মেয়েটা, আহামরি বয়সও হয় না। সমাজের বয়ে, মান সম্মানের বয়ে মেয়েটাকে কি করে ছোট থাকতেই বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে প্রায় বিয়ের 3-4 মাস তো ভালোই যায়, তারপরে শুরু হয় যৌতুকের তাগিদ। যৌতুক অনেক ভয়ঙ্কর শব্দ, যার জীবনে ঘটছে সে বলতে পারবে। যৌতুকের তাগিদের দায়ে মেয়েটার উপরে শারীরিক, মানসিক সব ধরনের নির্যাতনই চলে। শ্বশুরবাড়ির লোকেরা করে, বা 1 বছর 1.5 বছর ভালোই গেছে, তারপরে যৌতুকটা টাকা না দেওয়ার কারণে মেয়েটাকে বাপের বাড়ি রেখে আসে। আবার 3-4 মাস পরে মেয়েটারে 25,000 টাকা দিয়ে মা আবার জামাইয়ের বাড়ি পাঠায়। আবার 3-4 মাস ভালো যায়, বাকি 25,000 টাকার জন্য আবার নির্যাতন শুরু হয়। মেয়েটা আবার বাপের বাড়ি যায়, মাকে বলে, মা আরও 25,000 টাকা নিয়ে যায়, তারপরে ওদের বাড়িতে যাইতে বলছে। মার আর কিছুই নেই, কারণ এর আগে একটা গরু ছিল, এটা বিক্রি করে 25,000 টাকা মেয়েটাকে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাইছে। এখন 25,000 টাকা কোথা থেকে দিবে? অনেক অনুরোধ করে, কিন্তু ওরা মানে না। ওই 25,000 টাকা ওদের লাগবে। তারপর মেয়েটাকে খালি হাতেই আবার শ্বশুরবাড়ি পাঠায়। পাঠানোর পর শুরু হয় তার উপরে মানসিক, শারীরিক যত ধরনের নির্যাতন আছে করে মেয়েটাকে। না খাওয়ায় রাখে, সহ্য না করতে পারে মেয়েটা একাই কাজে অফিসে যায়, ছেলেটাকে ডিভোর্স দেয়। দিয়ে একটা গার্মেন্টসে চাকরি নেয়।
চাকরি নিয়ে কিছু টাকা জমায় বিদেশ আসে। আয়শা এখন মেয়েটা একটু আলোর দেখা পাইছে, একটু। আমি দোয়া করি মেয়েটা যেন আর একটু সুখী হয়, আল্লাহ যেন ওর জীবনটা ভালো করে। এবার আপনি ভাই বলেন, যে ছেলেটার গায়ে একটা অপরিচিত অজানা অপরিচিত একটা পরিবারে একটা মেয়েরা বাপ মা পাড়ায়, তারপরে যদি ওরা শারীরিক মানসিক নির্যাতন করে, সেই মেয়েটা ওই জায়গায় কেমনে থাকবে? সেটা বাদ দেন, আপনার জীবন সঙ্গী, যিনি আপনার জীবন সঙ্গিনী, তারে দুজে আপনি সে দুজে আপনার সম্মান না করে, শ্রদ্ধা না করে, আপনাকে ভালো না বাসে, আপনার যতটুকু সম্মান পাওয়ার অধিকার সেটা না দেয়, তাহলে সেই জায়গায় আপনি কী করে থাকবেন? যারা সে আপনি সব সাইডে আসবেন, সেই দুজে আপনারে অসম্মান করে, তার চেয়ে কি একা থাকা ভালো না প্রতিদিন মরার থেকে? আপনি সেটা পাবেন যে যার জন্য আপনি সব সাইডে দিবেন, সেই দুজে আপনার সাইডে দেয়, তাহলে আপনি কি নিয়ে বাঁচবেন? উনি এটাই হলো গা একটা ডিভোর্সের সবচেয়ে বড় কারণ। কোনো জায়গায় শুনছেন মেয়েরা বাতের জন্য স্বামী ছেড়ে দিছে? দামি চুড়ি দেয় না, দামি গয়না দেয় না, সোনার গয়না বানায় দেয় না, হাজার দামি শাড়ি দেয় না, গাড়ি বাড়ি কইরা দেয় না, তার জন্য স্বামী ছেড়ে দিছে? এরকম কি কোথাও দেখছেন? আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, ডিভোর্স দেয় কেন? দুজনের সাথে বনিবানা হয়, একজন আরেকজনকে মানায় নিতে পারে না, এই কারণে। আমার মনে হয়, আমার বিবেক থেকে মনে হয়, আমার নিজের বিবেক থেকে যতটুকু মনে হয়, একটা মেয়ে যতই খারাপ তার, একেবারেই নিকৃষ্ট, তারপরেও সে স্বামীর সংসার ছাড়তে চায় না, স্বামীর ডিভোর্স দিতে চায় না। কেন জানেন? কারণ সে জানে ডিভোর্সের পরে যখন বাপের বাড়ি যাবে, কোনো জায়গায় সে সম্মান পাবে না, নিজের পরিবারের কাছে না, সমাজের মানুষের কাছে না, তার আত্মীয় স্বজনের কাছে, কারো কাছে না। এটুকু জানার পরেও একটা মেয়ে ডিভোর্স দেয়, কারণ ওই বাইরের যে যন্ত্রণাটা ওইটা ও সহ্য করে নিতে পারবে, কিন্তু যার সাথে জীবন কাটাবে তার যন্ত্রণা কিন্তু সে সহ্য করতে পারবে না, কারণ সে আমার আপন, আমার রক্তের সাথে মিশে গেছে। সেই লোকটাই দুজি বুকে বসে বুকে ছুরি মারে, তার সাথে কি করে থাকবে? এখন আপনার বিবেক, আপনি দুজি মনে করেন যে আমার কথাই কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।